আমরা আজকে একটা থুজা পেশেন্ট নিয়ে আলোচনা করব। ওনার একটা সিস্টিক গ্রোথ নি জয়েন্টের উপরে হয়েছে এবং এটার হিস্ট্রি আছে যে অনেক বছর আগে একটা কাটা ফোটার পর ওনার এই ধরনের সিস্টিক গ্রোথ হয় এবং পরে সেটা রাপচার করে যায়, কিন্তু আবার ওরকম সিস্ট এবং টিউমিফিকেশন হয়। তো মূলত আপনারা পেশেন্টটাকে দেখুন, আমি যে কারণে এই কেসটা দেখাচ্ছি, একটি থুজা পেশেন্টের এক্সপ্রেশন কেমন হয়, থুজা পেশেন্টের কথা বলার ভঙ্গি কেমন হয়, সেটাই আমার আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য। তার মধ্যে কতটা ম্যানিপুলেটিভ নেচার থাকে বা থাকতে পারে সেটাই আমি লক্ষ্য করতে বলবো। আর এরপরে দেখা যাক কেসটা কিভাবে কি ডেভেলপ করে। আস্তে আস্তে সিমটম 1M দেওয়ার পরই রাপচার করে যায়। এখন গ্রোথ অতটা নেই, আমরা 0/1 পোটেন্সিতে শিফট করেছি এবং চলবে। আশুতোষ ঢালি, ওনার বয়স 56। উনি একটা সফট সিস্টিক গ্রোথ নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আচ্ছা বলো, তোমার এই ফোলাটা কি করে হয়েছিল বলো। হ্যাঁ, জোরে বলো একটু। হ্যাঁ, 20 বছর আগে খেজুরি কাটা ফুটেছিল এই জায়গাটা। সেই কাটাটা বের হয়েছে। আচ্ছা, বললে সেখান থেকে ওরে মানে হয়েছিল টিউমার মতো হয়েছিল। হ্যাঁ, ওষুধ খেয়ে তারপর ওটা পেকেছিল। আচ্ছা, তারপর সেটা শক্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে গিয়ে আবার এই হ্যাঁ দেখাও, তুমি জায়গাটা দেখাও, ওই জায়গাটা যে জায়গাটা হয়েছিল। আচ্ছা, এটা এখন এটা ফেটে গেল, তাই তো? তারপর এখন আবার শক্ত। হ্যাঁ, ওটা আরো বেরোবে, আরো রস আরো বেরোবে। ঠিক ঠিক আছে, আমরা ওনাকে আরবর ভিটি দিয়েছিলাম।